রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না। হাতে হাতে বর্ণ পরিচয়, ছবিতে মুখ্যমন্ত্রীর মুখে দেওয়া হলো মধু। রবিবার দুপুরে এভাবেই মুরলীধর সেন লেন থেকে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত মিছিল করল বিজেপি যুব মোর্চা। শনিবার ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না। টাকা চাইলে বলছো চোর, সবাই চোর আর তুমি সাধু। এরপরই প্রধানমন্ত্রী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ করে বিজেপি। অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, মুখ্যমন্ত্রী হয়ে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য, বাংলা এমন মুখ্যমন্ত্রী চায় না। রবিবার দুপুরে পথে নামে বিজেপির যুব মোর্চা। বিজেপি যুব মোর্চার অভিযোগ অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে একটি কুকথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব দিয়ে অন্য কোনো শব্দ বেশি প্রয়োগ করেন এবং ব দিয়ে এমন শব্দ প্রয়োগ করেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের দেশের 140 কোটি দেশবাসী তিনি প্রতিনিধিত্ব করছেন। তাকে যেভাবে করে এই কুশব্দ প্রয়োগ করলেন, বাংলা ভাষা প্রয়োগ করলেন, এটা খুব দুর্ভাগ্য। এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে, বাংলা ভাষী হিসাবে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ক্ষমা প্রার্থী আছি। যারা রেপিস্টদের নিয়ে টিম তৈরি করে তাদের বিকৃত কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন তৃণমূল কংগ্রেস মনে করে না। শুভেন্দু অধিকারী আগে যে শব্দগুলি তার মুখ থেকে উচ্চারণ হয় সেগুলো নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাক। কখনো বীরবা হাঁসদাকে বলছে জুতার নিচে থাকে, কখনো অন্য দলের এক নেতাকে গা বিপ 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 এসব বলছে। তো সুতরাং আগে নিজেদের ভাষাগুলো ঠিক করুক, বিকৃত করে কোনো প্রচার এইসব ঠিক নয়। দিন কয়েক আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে শুভেন্দু অধিকারীর এক মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। রাহুল গান্ধী কে? হরিদাস পাল। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধল। যারা মুখ্যমন্ত্রীকে চেনেন, জানেন, হাব ভাব দেখেন, বোঝেন, চোখ মুখ দেখেন, বোঝেন, সবসময় কামড়ে দেবো ভাব। যিনি কংগ্রেসের তৎকালীন সভাপতি সীতারাম কেশরীকে বলতে পারেন ঘাটের পড়া, যিনি জ্যোতি বসুকে বলতে পারতেন বুড়ো ভাম, তার কাছে স্বাধীনতা আশা করাটা খুব যুক্তিসঙ্গত নয়। এদিন মিছিল করে কলেজ স্কোয়ার পর্যন্ত গেলেও সেখানে গিয়ে দেখা যায় বিদ্যাসাগরের মূর্তি চত্বরের তালা বন্ধ। বাইরে থেকে প্রণাম করে মিনিট খানেক সেখানেই অবস্থান বিক্ষোভে বসে বিজেপি যুব মোর্চা। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।